ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা বৃষ্টি। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 1 ফেব্রুয়ারি 2026। চলুন ফিরে যাই সময়ের স্রোতে, দেখি আজকের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1726 সালের এই দিনে হেনরি লায়লের সভাপতিত্বে কলকাতার প্রথম ফোর্ট উইলিয়ামে স্থাপিত হয় মেয়র্স কোর্ট, যা উপমহাদেশে আধুনিক বিচার ব্যবস্থার প্রাথমিক ভিত্তি হিসেবে আজও পরিচিত। 1831 সালে বুশ ক্লাবের উদ্যোগে কলকাতায় উদ্বোধন হয় প্রথম চারুকলা প্রদর্শনী। এটি বাংলার শিল্পচর্চার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চার্লস মেটকাফ প্রেস আইন বলবৎ করা হয় 1836 সালে। বলা হয়, ঔপনিবেশিক শাসনে সংবাদপত্রের স্বাধীনতায় বড় পরিবর্তন আনে এই আইন। 1855 সালের এই দিনে কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এটি ভারতের যোগাযোগ ব্যবস্থায় প্রথম প্রযুক্তিগত বিপ্লব। বঙ্গীয় আইনসভার প্রথম সভা অনুষ্ঠিত হয় 1862 সালে, যা প্রশাসনিক কাঠামোয় আইন প্রণয়নের নতুন অধ্যায় শুরু করে। 1865 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যার মাধ্যমে দাস প্রথা বিলুপ্তির পথ সুগম হয়। 1884 সালের এই দিনটিতে প্রকাশিত হয় অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রথম খণ্ড, যাকে ইংরেজি ভাষার ইতিহাসে এক অনন্য মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। 1893 সালে টমাস আলভা এডিসন নিউ জার্সির ওয়েস্ট অরেঞ্জে প্রথম চলচ্চিত্র স্টুডিও ব্ল্যাক মারিয়ার অবকাঠামোগত নির্মাণ সম্পন্ন করেন। 1897 সালে দক্ষিণ কোরিয়ার প্রাচীনতম ব্যাংক হিসেবে সিওলে কার্যক্রম শুরু করে সিনহান ব্যাংক। 1908 সালে পর্তুগালের রাজা প্রথম কার্লোস ও তার পুত্র প্রিন্স লুইস ফিলিপ লিসবনের তেরিরো ডো প্যাকোতে নিহত হন। দেশটির ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা করে এই একটি ঘটনা। এদিকে রাশিয়া গ্রেগরীয় বর্ষপঞ্জি গ্রহণ করে 1918 সালের এই দিনে। 1920 সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে রাজকীয় কানাডিয়ান মাউন্টেড পুলিশ। 1924 সালে যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। 1946 সালের এই দিনে নরওয়ের ট্রিগভে হাফডেন লি জাতিসংঘের প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1965 সালে স্যার উইনস্টন চার্চিলের সম্মানে কানাডার ল্যাব্রাডরের হ্যামিল্টন রিভারের নামকরণ করা হয় চার্চিল রিভার। 1968 সালের এই দিনটিতে কানাডার রয়্যাল নেভি, আর্মি ও এয়ারফোর্স একীভূত হয়ে গঠিত হয় কানাডিয়ান ফোর্সেস। 1979 সালে 15 বছরের নির্বাসন শেষে ইরানের তেহরানে প্রত্যাবর্তন করেন আধ্যাত্মিক নেতা রুহুল্লাহ খুমিনি। 1999 সালে ভূপালের প্রধান বিচারপতি ইউনিয়ন কার্বাইডের সাবেক সিইও ওয়ারেন এন্ডারসনকে গ্রেপ্তারের নির্দেশ দেন। 2004 সালের এই দিনে ঘটেছিল সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। এই দিন সৌদি আরবে পদদলিত হয়ে 251 জন হজ যাত্রী নিহত হন। এই দিনে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষাবিদ আতাউর রহমান খান খাদিম ও বুদ্ধিজীবী গোবিন্দ্রচন্দ্র দেব প্রমুখ। এই দিনে আমরা হারিয়েছি কবি যতীন্দ্রমোহন বাগচি, নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ, ক্লিন্টন জোসেফ ডেভিসন এবং চলচ্চিত্রাভিনেত্রী পদ্মা দেবীকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। আর মনে থাকলে লিখুন, যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়নকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কত সালে? ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়।